আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বিগত 3-4 দিন 5 দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সর্বশেষ যে কথাটি বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেই রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। এবং যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবো ইনশাআল্লাহ।